নমস্কার, প্রত্যেককে স্বাগত। বলো সবাই কেমন আছো? চলো আজকে আমরা আমাদের ইভলিউশন চ্যাপ্টার সেকেন্ড ক্লাস গতদিন আমরা তিনটে টপিক কিন্তু কভার আপ করেছিলাম, সেটা তোমরা সবাই জানো। নাম্বার 1 করেছিলাম ল্যামার্কিজম, নাম্বার 2 ডারউইনিজম, নাম্বার 3 মডার্ন সিনথেটিক থিওরি। তিনটে টপিক কিন্তু আমরা কভার আপ করেছি, তোমরা সবাই জানো। আজকে আমাদের আলোচনার বিষয় তার পরবর্তী কিন্তু কয়েকটা কোয়েশ্চেন। এই সেট তোমরা সবাই পেয়েছো, পেপার 1 চ্যাপ্টার ইভলিউশন। সেটের মধ্যে প্রথম কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন মেন কনসেপ্ট। কিন্তু এই তিনটে কোশ্চেনে কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে আমরা আলোচনা করেছি। চতুর্থ কোশ্চেন থেকে আমাদের কিন্তু রিপিটেশন শুরু হয়ে যাবে। চতুর্থ কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে হাউ is Darwinism different from Lamarckism? ফার্স্ট পার্ট কোশ্চেনের সেকেন্ড পার্ট হচ্ছে discuss former and its contribution to নিও ডারউইনিজম। কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেনটা কিন্তু বোঝার বিষয় আছে। কোশ্চেনটা মন দিয়ে দেখো। কোশ্চেনটা ব্ল্যাক কিরকম দাগ আসছে দেখি তো। আচ্ছা, কোশ্চেনটা কিন্তু বোঝার বিষয় আছে। বলছে ডারউইনিজম ল্যামার্কিজম থেকে তার পার্থক্যটা কি আছে, একটা পার্ট। সেকেন্ড পার্ট বলছে কন্ট্রিবিউশন টু দ্য নিও ডারউইনিজম, অর্থাৎ মডার্ন সিনথেটিক থিওরি, এমএসটি। মডার্ন সিনথেটিক থিওরিতে ফরমার ডিসকাস দ্য ফরমার। ফরমার মানে কি? প্রাক্তন। কোশ্চেনটা কত স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখো। প্রাক্তন তার মানে আমরা পরপর যদি তিনটে নিউ থিওরি লিখি, ল্যামার্কিজম, দেন হচ্ছে ডারউইনিজম, দেন এমএসটি। এমএসটি মানে মডার্ন সিনথেটিক থিওরি, যাকে আমরা নিও ডারউইনিজম বাবু বলতে পারি, আমরা বলতে পারি। এইবার বলছে ডিসকাস দ্য ফরমার, প্রাক্তন, এবং তার কন্ট্রিবিউশন। তার মানে এমএসটি মানে নিও ডারউইনিজমের প্রাক্তনটাকে ডারউইনিজম। কোশ্চেন বোঝার বিষয় আছে।
প্রথম থিওরি ল্যামার্কিজম, দেন ডারউইনিজম, দেন এমএসটি বা নিও ডারউইনিজম। বলছে তার প্রাক্তন কনসেপ্ট হচ্ছে ব্যাখ্যা করো। আগে আমরা দেখি ডারউইনিজম আর ল্যামার্কিজমের মধ্যে পার্থক্যটা কোথায়। বিশাল পার্থক্য আছে, বিশাল মানে বিশাল পার্থক্য ল্যামার্কিজমের সঙ্গে ডারউইনিজমের। ল্যামার্ক আমাদের কিসের কনসেপ্ট দিয়েছিল বলো? ল্যামার্ক আমাদের কনসেপ্ট দিয়েছিল ইভলিউশন। এটা তো মিথ্যে নয়। আমাদেরকে প্রথম ইভলিউশন নিয়ে চিন্তা করিয়েছিলেন ভদ্রলোক ল্যামার্ক। এটা তো কোনো ফলস বিষয় নয়, এটা তো কোনো মিথ্যে নয়, এটার মধ্যে তো কোনো গন্ডগোল নেই। কিন্তু তিনি কয়েকটা থিওরি দিয়েছিলেন। একটা থিওরি দিয়েছিলেন ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান। আর একটা বিখ্যাত থিওরি কি? আর একটা থিওরি হচ্ছে inheritance of acquired character। use and disuse of organ, inheritance of acquired character। পরপর দুটো থিওরি। আমরা যদি ডারউইনের কথা চিন্তা করি, ভদ্রলোকের কনসেপ্ট ছিল প্রকৃতি দ্বারা প্রত্যেকটা জীবের নির্বাচন। ল্যামার্ক ইভলিউশন কনসেপ্ট দিয়েছিলেন, এটা মিথ্যে নয়। ল্যামার্ক ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান থিওরি দিয়েছিলেন। ডারউইন কিন্তু সেই ইউজ অ্যান্ড ডিসইউজের মতো সেম থিওরি দিয়েছেন এখানে, কিন্তু তিনি দিয়েছিলেন কি পপুলেশনের উপর ভিত্তি করে। তার থিওরিতে আমরা কি পাই? ওভার রিপ্রোডাকশন অ্যান্ড ওভার পপুলেশন। লাস্ট ক্লাসে আমরা ক্লিয়ারলি ডিসকাস করেছি, তার থিওরিতে আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গা একদম কংক্রিট এবং ক্লিয়ারলি কিন্তু ডিসকাস করেছেন। ডারউইনের থিওরিতে আমরা পাচ্ছি ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, বাট ইনহেরিটেন্স সম্পর্কে নো আইডিয়া অ্যাবাউট, কিন্তু নো আইডিয়া অন ইনহেরিটেন্স। কার? ল্যামার্কের। ভদ্রলোক জানলই না জিন কি, ভদ্রলোক জানলই না যে জিন তত্ত্ব আবিষ্কর্তা তখনও জিন হেরিডিটি সম্পর্কে কোনো কনসেপ্ট নেই ভদ্রলোকের। বাট তিনি কিন্তু কনসেপ্ট কিন্তু একটা ধারণার উপর ভিত্তি করে সাজিয়ে দিলেন। বিষয়টা কি? বিষয়টা তিনি তো ছিলেন খুব বড় মাপের একজন ফিলোসফার, দার্শনিক। এটাই তো পার্থক্য। একজন অবজারভেশনিস্ট ডারউইনের থিওরিটা পুরোপুরি অবজারভেশনের উপর ভিত্তি করে তৈরি। ল্যামার্কের থিওরিটা পুরোপুরি ফিলোসফির উপর ভিত্তি করে তৈরি। ডারউইন পরীক্ষালব্ধ সত্য, কোনো পরীক্ষালব্ধ নয়, ধারণা বশবর্তী। বুঝাতে পারছি? পরিষ্কার তো না? পরিষ্কার না তাই বলো। ধারণা বশবর্তী, কারণ
তিনি দার্শনিক, দার্শনিক ফিলোসফার। দার্শনিক, ধারণা বশবর্তী। তিনি ছিলেন কি? অবজারভেশনিস্ট, পরীক্ষালব্ধ, পরীক্ষালব্ধ, পুরোপুরি পরীক্ষালব্ধ। এটাই হচ্ছে বিশেষ করে পার্থক্যটা। ডারউইনের কনসেপ্ট থেকে আমরা দ্য কনসেপ্ট অফ পপুলেশন, স্পিসিস, এই ধারণাগুলো পাই, যেটা আমাদের ল্যামার্কের তত্ত্ব থেকে আমাদের পরিষ্কার নয়, বা এই জাতীয় আমাদের কোনো ধারণায় আমরা অবগত নেই। নোট দেখো, খুব সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন পার্ট দেওয়া আছে। অ্যাবাউট, ইন্ট্রোডাকশন পার্টটাতে কি দেওয়া আছে? এই নোটটাতে, এই নোটটাতে যে ইন্ট্রো, উপরেরটাতে যে ইন্ট্রো দেওয়া আছে, ইন্ট্রোতে প্রথম লাইনটা আছে অ্যাবাউট ইভলিউশন, এক লাইন, ল্যামার্কিজম এক লাইন, আর হচ্ছে কি ডারউইনিজম এক লাইন। কি অসাধারণ ভাবে কিন্তু পরিশ্রম করে নোটটা তৈরি করা হয়েছে। ইন্ট্রোটা একদম পুরো কম্প্যাক্ট, 3টে লাইনের ইন্ট্রো, 3টে লাইন হচ্ছে কম্প্যাক্ট করা। ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যামার্কিজম অ্যান্ড ডারউইনিজম, মেকানিজম অফ ইভলিউশন যেটা আমরা বললাম, সোর্স অফ ভ্যারিয়েশন, রোল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান,